এই হলো সে চোর। বিগত প্রায় মাসখানেক আগে একটা ভিডিও ফুটেজ আমরা দেখি এবং ওই ভিডিও ফুটেজ আমাদের কিশোরগঞ্জ মডেল থানায় যখন শনাক্ত দেওয়া হয় এবং ওই ভিডিও ফুটেজ থেকে এই চেহারা শনাক্ত করে তার বাড়ি সম্ভবত নিকলি না ভাই, নিকলি থেকে হলো তাকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করে তাকে কিন্তু এই মুহূর্তে অ্যারেস্ট করা হয়েছে। আর সে কিশোরগঞ্জ শহর নৌগা এলাকা থেকে এক বাসার তালা ভেঙে গ্রিল কেটে হলো 5 লক্ষ টাকার নগদ এবং হলো স্বর্ণ অলংকার সহ সে চুরি করে নিয়ে যায়। যার টাকা পয়সা স্বর্ণ অলংকার চুরি করা হয়, চেষ্টা করবো ওনার সাথে একটু কথা বলতে, দেখি ওনার সাথে একটু কথা বলে। অনেক কষ্ট করতে পাইছেন ছোট্টারে? আমি পেয়েছি নিকলি আচ্ছা, ফুড্ডা এলাকা থেকে। পুলিশ তথ্য দিছে, রাত্রে অভিযান করছে পুলিশ সদর থানা প্লাস নিকলি থানা যৌথ অভিযানে সে ধরা পড়ছে তার নিজস্ব বাড়িতে ঘরে। সে মোটর সাইকেল দামি একটা 3 লক্ষ 4 লক্ষ টাকার মোটর সাইকেল বাইরে থুয়া সে রুমে ঘুমা। সে অনেক দুর্দশু, সে স্বীকারোক্তি করছে তার চেহারা আইডিয়া সবকিছু, তার মা অস্বীকার করছে আমার পুত্রের চেহারা আইডিয়া সবকিছু ঠিক আছে। এখন মালগুলা উদ্ধার করতে হবে। আমার 5 লক্ষ টাকা প্লাস 22 ভরি স্বর্ণ নিয়ে গেছে। তার মানে প্রশাসনের কাজে আপনি সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট। এখন যদি মাল উদ্ধার করতে পারে তখন সন্তুষ্ট আমি। সবকিছুর পরে প্রশাসন আপনি যে তথ্য দিয়েছেন বা ভিডিও ফুটেজ দিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করে আপনাকে ধরতে সক্ষম হয়েছে। হয়তো মাল এখন পর্যন্ত পাই নাই। আপনারা মামলা হয়তো প্রক্রিয়াধীন থাকবে। সে মাল দিলে হয়তো সাথে যদি তার রুমটা চেক করা হতো তাহলে মাল পাওয়া যেত, কিন্তু প্রশাসন চেক করে নাই, তাৎক্ষণিক নিয়ে চলে আসছে। প্রশাসনকে ধন্যবাদ চোরকে শনাক্ত করার জন্য। শহরে যারা বসবাস করেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা ছুটির দিনে বাসা একদম খালি রেখে কোথাও যাবেন না। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন সকলেই সচেতন হতে পারে।